জনাব অ্যাডভোকেট রফিক শিকদার, একটু প্রসঙ্গ পাল্টাতে চাই যে আপনি কিছুক্ষণ আগে বলেন বা আজকেও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই বছরের শেষ দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন হবে, অর্থাৎ সিটি কর্পোরেশন, পৌরসভা সহ উপজেলা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এখন এই নির্বাচন যেহেতু প্রতীকবিহীন হবে, দলীয় প্রতীকবিহীন নির্বাচন হবে, এক্ষেত্রে আওয়ামী লীগের যেসব পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এর মাধ্যমে আসলে নির্বাচন করে আবারও তারা সক্রিয় হতে পারে এমন একটা সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে। আপনি কি বলবেন যে এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ফেরার আশঙ্কা কতটুকু? আওয়ামী লীগ ফেরার কথা না, এখানে আপনি যদি আগে লক্ষ্য করেন যে এই স্থানীয় সরকার নির্বাচনটাকে কিন্তু ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী লীগ। কারণ স্থানীয় সরকার নির্বাচনে সমাজের সুশীল সমাজ যাদেরকে বলি, রিটায়ার্ড প্রফেসর, শিক্ষক, ডাক্তার বা আপনার সমাজের বিশিষ্ট সমাজসেবী যারা সমাজের বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকে, অর্থনৈতিকভাবে কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, মন্দির নির্মাণে ব্যস্ত থাকে, কাজ করে, অবদান রাখে, ওই সকল ব্যক্তিদের কিন্তু বিগত 17 বছর এই দলীয় প্রতীক নির্বাচন দিয়ে, নৌকা প্রতীকের নির্বাচন দিয়ে, এই নৌকা মার্কার নির্বাচনে কিন্তু তাদেরকে দূরে সরে দেওয়া হয়েছে। তারা আর নৌকা মার্কা পেত না, কারণ তারা তো কোনো পার্টি করে না, ফলে তারা নির্বাচন থেকে দূরে থাকতো। এই কারণে দূরে থাকতো যে নৌকার প্রতীক যাকে দেওয়া হতো সে তাকে পাশ করানোর জন্য প্রশাসন লেগে পড়ে রাখতো, স্থানীয় এমপি, স্থানীয় চেয়ারম্যান সবাই। তো ফলে নৌকা মার্কা ফেল করে না, ওইটাই পাশ করতো। এবং কোথাও বেশিরভাগ দেখা গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, যেমন আমার ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে আমার বাড়ি, বাঞ্ছারামপুরে দেখা গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকে চেয়ারম্যান হয়ে গেছে, প্রতিযোগিতায় না। অথচ স্থানীয় সরকার নির্বাচনে কত প্রতিযোগিতা করছিল আমরা ছোটোবেলাও দেখেছি। এবং আমরা এই আওয়ামী লীগ সরকারের আগেও আমরা দেখেছি আমাদের যে সরকার ছিল সেখানে নানান প্রার্থী দাঁড়াতো, গ্রামে গ্রামে প্রার্থী দাঁড়াতো, ঘরে ঘরে যেত, ভোট চাইতো, ভোটারদের কাছে যাইতো, ভোটাররাও খুব উৎফুল্ল একটা আনন্দের মধ্যে দিয়ে ভোট উৎসব করতো। একটা কম্পিটিশন ছিল চেয়ারম্যানদের মধ্যে, মেম্বারদের মধ্যে। কিন্তু সেটাকে দেখা গেছে যে চেয়ারম্যান এবং মেম্বার একদম প্যানেল করে তারা একতরফা পাশ করে ফেলতো, সেখানে আর কেউ ভোটার সাবমিট করতে পারতো না। তো সেই জায়গায় আজকে সেখান থেকে কিন্তু এই বিএনপি সরকার সেখান থেকে বেরিয়ে আসছে, সেখান থেকে বের করে এনে স্থানীয় সরকারকে জনগণের কাছে পৌঁছে দিয়েছে, টেকসই করার জন্য, এটাকে আরও মজবুত করার জন্য স্থানীয় সরকারকে। এবং সেই স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সরকার বলেছে যে এটা সবার জন্য অবহেলিত সুযোগ আছে, সবাই অংশগ্রহণ করবে। সবাই বলতে কারা? যারা সমাজের অপরাধী, যারা সমাজে অন্যায় করেছে, যারা লুট করেছে, তার যদি নৈতিক সাহস থাকে সমাজের ভোটারদের কাছে গিয়ে দাঁড়াবে। নির্বাচন কমিশন তো স্বাধীন, নির্বাচন কমিশন নির্বাচন করবে, এটা তো সরকারের কাজ, নির্বাচন কমিশনের কাজ। সুতরাং আমি বলবো যে নির্বাচন হবে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি যদিও এবং ক্রেডিবল নির্বাচন হবে। যদি এরই মধ্যে বিরোধী দলের পক্ষ থেকে, বিশেষ করে জামাত ইসলামী বা এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে আসলে নির্বাচন কমিশনে শামসুল আলম নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক অতিরিক্ত সচিব হিসেবে, যেটি একজন বিএনপির একজন পদধারী বা একজন কমিটিতে ছিলেন এমন একজন লোককে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে তারা আপত্তি তুলছে যে আসলে সামনে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আসলে এই নিয়োগটা দেওয়া হয়েছে। আমি যদি বলি যে নির্বাচন কমিশন বলেন, বিচারপতি বলেন, কেউ কি ছাত্র জীবনে কোনো ছাত্র সংগঠনই করে নেয়, ছাত্র রাজনীতি করে নেয়, এরকম কি আপনি খুঁজে পাবেন নাকি? আপনি বরং দেখবেন যে তিনি চাকরি জীবনে কতটুকু ফ্রি, ফেয়ার, সচ্ছল ছিলেন, সৎ ছিলেন, সেটা আপনি দেখবার বিষয় আছে। ছাত্র রাজনীতিতে যারা যারা লেখাপড়া করে, তারা অধিকারের জন্য সংগ্রাম করে। আজকে আপনি যদি বলেন যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন যারা করেছে তারা যদি ভবিষ্যতে চাকরিতে যায়, তারা কি ভবিষ্যতে চাকরি করলে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করার কারণে তাদেরকে আবার আপনি ভবিষ্যতে তাদেরকে বাদ দিবেন, যে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেবেন না সরকারের কোথাও? এখন শামসুল আলম সাহেব একজন সজ্জন ব্যক্তি, ভালো ব্যক্তি, সেটা চিন্তা ভাবনা করে সরকার তাকে সেখানে বসিয়েছে। এগুলো হচ্ছে বিরোধিতা করার জন্য বিরোধিতা। আর আমি বিএনপি সরকার আমরা বিশ্বাস করি যে আপনার এই যে দেখেন না কিছুদিন আগে আপনার এই যে ট্রাইব্যুনাল রায় দিয়েছে যে আপনার যারা গণহত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, তাদেরকে বলা হয়েছে যে তারা এসে আইনকে মোকাবেলা করুক, আদালতকে মোকাবেলা করুক। মিথ্যা আস্ফালন করে তো আপনার বাইরে থেকে আসে না, তো আইনের প্রতি শ্রদ্ধা থাকলে বাংলাদেশে আসুক। এসে কেউ বলে ডিসেম্বরে আসবে, কেউ বলে জানুয়ারিতে আসবে, আমি তো বলি আগামীকালই আসুক, আমরা ওয়েলকাম করবো এয়ারপোর্টে। এসে হাজিরা দেখ, কথা শুনেন, এসে হাজির হোক, কোর্টকে ফেস করুক এবং কোর্টে যে রায় দিচ্ছে সেটাকে করুক, শ্রদ্ধা জানাক। এগুলো বলে লাভ নাই। আর আগামী নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে সকলের অংশগ্রহণের মাধ্যমে, এবং যারা যোগ্য, সমাজের যারা ভালো, যারা যোগ্য, তারাই সেখানে নির্বাচন করবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে তারাই নির্বাচিত হবে যারা সমাজের সকল মানুষের কাছে গ্রহণযোগ্য।